এসো। আমি যাব না। কেন? না ভগবান, তুমি যাও, আমি যাব না। আরে কামড়ে দেবে নাকি? হ্যাঁ, এসো 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 এসো। মহা মুশকিল হয়েছে এই লোকটাকে নিয়ে। দিন রাত এই জঙ্গলে পড়ে থাকবে। কত বলেছি যে সেজবাবুকে আমি বলছি ওই মন্দিরে অনেক ঘর খালি আছে, একটা ঘরে আমি ব্যবস্থা করে দিচ্ছি, তা তাতে ওনার সায় নেই। এখানেই থাকবে? হ্যাঁ, ওই যে অষ্টপ্রহর ওই গায়ের কাছে ধুনি জ্বালিয়ে না রাখলে কি করে হবে? হ্যাঁ, কি জানি বাবু, এসব ভয়ানক সন্ন্যাসীর কথাবার্তা আমি কিছুই বুঝি না। তাও ঘুমো, দু চারটে বিচুলি খড় নিয়ে এসে শুয়ে পড়, তা না। তখন থেকে কানের কাছে বক 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 করছিস কেন? কেউ? ও বাবা, ভারী তো মেজাজ দেখছি। কি এমন খারাপ করেছে নহর দাদা? তোমার তো ভালোই চাই নাকি? হ্যাঁ, এ তোমার না ভারী দোষ, জানো তো তোতা। লোককে বড় ওই হেলা অশ্রদ্ধা করো তুমি। এই নফর দাদা কত বড় সাধক ভক্ত জানো? দিন রাত ভগবানের নাম করে। তা ও এ কথা বললো কেন? আমি ঘুমোচ্ছিলাম। তো কি করছিলে এমন টান টান হয়ে চাপা মুড়ি দিয়া? ধ্যান করছিলাম। ধ্যান করছিলে? কার? কার আবার? তার। ধ্যান আবার কার হয়? আরে ধ্যান করতে গেলে তো ধ্যান আসনে বসতে হয়। ও কি একটা ঢং হলো নাকি? আমি ধ্যানাসনে বসেও ধ্যান করি, কিন্তু সে রাত্রিবেলা। বাহ্য জগৎ যখন ঘুমিয়ে পড়ে তখন। দিনের বেলা ধ্যানাসনে বসে ধ্যান করলে মানুষজন আশেপাশে বড় ঘুরঘুর করে, বড় বিরক্ত করে। তাই তাদের চোখ এড়াতে আমি এই পথ নিয়েছি। তারা ভাবে যে আমি ঘুমোচ্ছি, আসলে তখন আমি ভগবানের পায়ে পড়ে থাকি। একটা কথা তোমাকে জিজ্ঞেস না করে থাকতে পারছি না তোতা। বল, তুই কি জানতে চাস? সব বল। কি জানতে চাস তুই বল। তোমার তো ব্রহ্ম লাভ হয়েছে, তুমি সিদ্ধ হয়েছো, তাহলে তোমার নিত্য ধ্যানাভ্যাসের দরকার হয় কেন? কিসের জন্যে? তুমি তো নির্বিকল্পে উঠে ব্রহ্মকে স্পর্শ করতে পারো, তুমি নিজেই বলেছো। এটা দেখেছিস? লোটা কিরকম চমকাচ্ছে, ঝকঝক করছে। হ্যাঁ, রোজ মাঝি, রোজ দুবেলা যদি না মাজতাম তাহলে কিরকম কালচে মেরে যেত না? মনও তেমন। নিত্য ধ্যানাভ্যাস না করে যদি থাকিস তাহলে তাতে ময়লা ধরে যাবে না। কি বুঝলি? ফালতু বকিস না, যা ভাগ। আচ্ছা তোতা, লোটাটা যদি সোনার হয়, হ্যাঁ, তাহলে তো নিত্য না মাজলেও ময়লা ধরবে না। হ্যাঁ, আমার তেমনই বোধ গো, তেমনই বোধ, তেমনই বোধ। এই এই কি ভুলে গেল শুনলি? সোনার লোটা হলে তাতে তো ময়লা ধরবে না। ও সোনা গো বাবা, খাঁটি সোনা। সোনা, সোনা।
আমি জানি, আমি জানি ও খাঁটি সোনা। কি জানো, তিনি নিজে স্বয়ং নিত্য শুদ্ধ বুদ্ধ স্বভাব, অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ, সর্বব্যাপী অজর অমর আত্মা। তাই তো তিনি কাউকে ভয় পান না, আর ভয় পাবেনই বা কেন? তোমার গুরু ওই তোতাপুরি? হ্যাঁ হ্যাঁ গো, তিনি তো সত্যি সত্যি সব দেখেন, প্রাণে প্রাণে অনুভব করেন গো। কিন্তু সেটা কি? ওই যে সেই এক ভিন্ন, যা দ্বিতীয় নেই। তাই তো তিনি কাউকে ভয় পান না, আর কিসেরই বা ভয় পাবেন? তিনি তো নিজে অখণ্ড সচ্চিদানন্দ দেখেন, সবার মধ্যেই তো তিনি পূর্ণ। আচ্ছা ঠাকুর, এর কি কোনো অবস্থান্তর নেই? নেই গো বাবু, নেই। সেই সচ্চিদানন্দ, যার কোনো বোধান্তর নেই। তার আহার বিহার নিদ্রা জাগরণ কিচ্ছু নেই। তার জন্ম মৃত্যু অতীত ভবিষ্যৎ সব মিলে মিশে একাকার। এই যে আমি, তুমি, আমাদের মন ইন্দ্রিয় দিয়ে যা পরখ করি বা দেখি শুনি বুঝি, সে সব কিছুর বাইরে। কি গো, বুঝতে পারছো কিসের কথা বলছি? কেমন সেই অবস্থা? না ঠাকুর। সেটা যে নিজে পায়। এবার বোঝো কেমন রগড়। ও, সেই জন্যই বুঝি ওই নেতি নেতি। ছুঁয়েছ গো বড় বাবু, ছুঁয়েছ, ঠিক ছুঁয়েছ। সেই নেতি নেতি করে না জগৎ সংসারকে একবারে এলেবেলে করে দেয়। নেই, কোথাও কিচ্ছু নেই এমন একটা চারপাশ। শ্রীরাম কৃষ্ণ